এই যে আমি তো ওই দিনও রায়পুরের ওসি সাহেবকে বলেছিলাম কথা প্রসঙ্গে যে বাংলাদেশে সব থানায় যদি এরকম দিনদার ওসি তৈরি হয়ে যেত, যারা দিনের কোনো খেদমত করতে পারাকে নিজেদের জন্য সৌভাগ্যের বিষয় মনে করত, তাহলে বাংলাদেশের চিত্র পরিবর্তন হতে খুব বেশি সময় লাগতো না। মানুষকে মামলার হুমকি দিয়ে আইনের ভয় দেখিয়ে আপনি ততটা লাইনে আনতে পারবেন না, আল্লাহর ভয় দেখিয়ে যতটা লাইনে আনতে পারবেন। আপনি এলাকায় গিয়ে গিয়ে এই মসজিদে গিয়ে গিয়ে যদি মানুষকে এটা বুঝাতে পারেন যে ভাই তোমরা চুরি করো না, ডাকাতি করো না, মাদকে জড়িও না, ধর্ষণ করো না, বেআইনি কাজ করো না, এভাবে দিল যদি তৈরি করতে পারেন যে করলে কি হবে, আল্লাহর আযাব আসবে, আল্লাহর গজব আসবে। একটা বার যদি তুমি তাকাও কোনো মেয়ের দিকে কুদৃষ্টির সাথে, আল্লাহ কিয়ামতের দিন তোমার চোখে জ্বলন্ত সীসা ঢেলে দিবে। কয় সেকেন্ড মজা নিবা? 5 সেকেন্ড। তো জ্বলন্ত সীসা যখন ঢেলে দেবে পারবা সহ্য করতে? এভাবে যদি মানুষকে আযাব গজবের কথা বলে, জান্নাতের নিয়ামতের কথা বলে, আরে তুমি কার পেছনে ছোট ছোট নিজেকে তিলে তিলে শেষ করছো? আল্লাহ তোমার জন্য 72টা হুর জান্নাতে প্রস্তুত করে রেখেছেন, আগামীতে করবেন তা না, রেডি করে রেখেছেন। তোমার মরতে দেরি হবে, তার ইস্তেকবাল জানাতে দেরি হবে না। তো কিসের পেছনে নিজেকে তুমি তিলে তিলে নিঃশেষ করছো? তুমি মাদকে জড়িয়ে গেছো। জান্নাতে মদের নহর থাকবে, নহর কত খেতে মনে চায় খাবা, কোনো মাথাও ঘোরাবে না, নেশাও আসবে না, মাত্রামিও আসবে না। এভাবে বুঝায় দেখেন না, যখন দিল তৈরি হবে, আরে তখন মাসের পর মাস যাবে, পুলিশ বলবে স্যার আমাদের তো কোনো কাজই নাই, আমাদের কাছে কোনো মামলাও আসে না, বিচার নিয়েও আসে না। কারণ যার দিলে আল্লাহর ভয় থাকে সে অন্যায় জড়াতে পারে না। কিন্তু যদি এমন হয় যে দায়িত্বশীল যারা তারাই দিনের পথে বাধা হয়, একদিকে কেউ এসে দিনের মাহফিলে শরীক হচ্ছেন, দিনের কথা শুনছেন, দিনের কথা বলছেন, আর একদিকে কেউ কোরআনের মাহফিল বন্ধ করছে, তাহলে দেখা যাচ্ছে নেতৃস্থানীয় লোকেরাই যখন দিনের পথে কাটা হয়ে দাঁড়াবে, তখন এলাকার মধ্যে বিশৃঙ্খলা দেখা দেবেই দেবে, এবং এলাকার এক শ্রেণী আর এক শ্রেণীর দুশ্মনে পরিণত হবে। আল্লাহর জমিন, আল্লাহর দিন জিন্দা করো তখন আর সহজ থাকবে না, বরং তখন সংগ্রামের প্রয়োজন পড়বে। আল্লাহ নবী এই মক্কার বাসীরা যদি আগেই ঈমান আনতো, তাহলে এতগুলো যুদ্ধ লাগতো না। 27টা যুদ্ধ নিজে করেছেন, 47টা বাহিনী পাঠিয়েছেন, মানলো তো মানলই, শেষে মানে নাই, শেষে সবাই কালেমা পড়ে নাই, পড়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইরা যখন মক্কা বিজয়ের পর একত্রিত করলেন, খিরে কেমন আচরণ আশা করিস আমার থেকে? এরা বলল আখুন করিম অবনু আখিন করিম, আপনি কত ভালো ভাই আমাদের, কত কিউট ভাই, কত সুন্দর একটা ভাই, আপনি আমাদের মারবেন? আবার আপনার আব্বাও কত ভালো মানুষ ছিল, আপনি আমাদের মৃত্যুদণ্ড দেবেন? এটা হয় না, আমরা আপনার থেকে ভালো কিছু আশা করি। নবী বললেন ঠিক আছে যাও, তোমরা যেহেতু ভালো কিছু আশা করছো, নবী ইউসুফ তার ভাইদেরকে যা বলেছিল আমি তাই বললাম, যাও, তোমাদের উপর কোনো অভিযোগ নেই, তোমরা সবাই মুক্ত, সবাই স্বাধীন। ফলাফল সবাই কালেমা পড়ে মুসলমান হলো। মক্কায় এমন কোনো ঘর থাকলো না যেই ঘরের লোকেরা ঈমান কবুল করলো না। তো মানলো তো মানলো, 8 বছর আগে মানলে কি হতো? তাহলে এত ঝামেলাও লাগতো না, এত রক্তক্ষয়ী সংঘর্ষও হতো না, ওই আবু জাহালও মরে পড়ে থাকা লাগতো না বদরের ময়দানে, কিচ্ছু হতো না। কিন্তু মানলো তো মানলো, তবে জল ঘোলা করে খেলো, ডাইরেক্ট খেতে রাজি হলো না। তো এখন হালতে এরকম হচ্ছে। বাংলাদেশের মধ্যে এই দেশের অধিকাংশ মুসলমানকে বিরক্ত করে তোলা হচ্ছে। দেখবেন বেশিরভাগ মানুষ বিরক্ত কেন? ইসলামের কথা বলতে গেলেও বাধা, ইসলামের পথে চলতে গেলেও বাধা। এগুলো করতে করতে এক পর্যায়ে মানুষ বিরক্ত হয়ে যায়। মানুষ যখন বিরক্ত হয় তখন আর গালি দিয়ে দমায় রাখা যায় না, ওই রাজাকার দিয়ে মানুষকে বিরক্ত করে, পর রাজাকার শব্দ দিয়ে মানুষ দৌড়ানি দিয়ে দেশ ছাড়া করে। তাহলে আল্লাহ রসুলও চেষ্টা করেছেন, তারাও চেষ্টা করেছে, কিন্তু সম্প্রদায়ের নেতাগোছের লোকেরা সর্বযুগেই কম ঈমান এনেছে। তারা নবীকে নিজেদের নেতৃত্বের জন্য চ্যালেঞ্জ মনে করেছে, অথচ নবুয়ত কারো নেতৃত্বের জন্য চ্যালেঞ্জ না। আবু সুফিয়ান মক্কার নেতা ছিল না, আবু জাহাল মারা যাওয়ার পর সে সর্দার ছিল। আল্লাহ নবীর উপর যখন ঈমান এনেছেন, নবী কিন্তু তার নেতৃত্ব কেড়ে নেন নাই। আল্লাহ নবী নিজেই তাকে আরেক এলাকার দায়িত্ব দিয়ে আল্লাহ নবী নিজে পাঠিয়েছেন। তার পুত্রই তো আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, যিনি গোটা জীবদ্দশায় তিনি শাসন কার্য পরিচালনা করেছেন। সে ওসমান রাদিয়াল্লাহু আনহু জামানত, তখনও তো তিনি শাসক, তখনও তিনি তার আঞ্চলিক গভর্নর, পরবর্তীতে হতে হতে তা আমিরুল মুমিনিন হয়ে গিয়েছেন। তো ইসলাম কারো নেতৃত্বের জন্য হুমকি না, ইসলাম সংস্কার চায়, সংস্কার, মূলোৎপাটন না। মূলোৎপাটন বুঝেন তো দুনিয়ার সব কাফেররা জোর কইরা মুসলমান বানাও বা সবাইরা কবরে পৌঁছায় দাও, এটা ইসলামের কথা না। ইসলামের কথা হলো আল্লাহ ভোলা মানুষকে আল্লাহ চেনাও, অন্ধকারের মধ্যে ডুবে থাকা মানুষগুলোকে আলোর পথ দেখাও, ইনশাআল্লাহ এভাবেই একসময় দুনিয়া সুন্দর হবে। খিয়ারুকুম ফিল জাহিলিয়া খিয়ারুকুম ফিল ইসলাম ইদা ফাকিহু। নবী বলেন তোমাদের মধ্যে জাহিলি যুগে যারা শ্রেষ্ঠ, ইসলামেও তারা শ্রেষ্ঠ যদি তারা দ্বীনের জ্ঞান অর্জন করতে পারে। তো 3 জন মিলে দাওয়াত দিলেন, বাদশাহ মানলো না,
প্রথম দিকে, পরে বাদশাহ মানলেও এলাকার অধিকাংশ লোক মানলো না, অস্বীকার করলো। কিন্তু আল্লাহর কি কুদরত, এক কাঠ মিস্ত্রি ছুটে আসলো যার নাম হাবিব নাজ্জার, নামটা মনে রাখতে পারেন, হাবিব আর নাজ্জার, নাজ্জার মানে কাঠ মিস্ত্রি। সে মূর্তি তৈরি করে দিত মানুষকে। এইরকম একটা খারাপ অঙ্গনের লোক যে মানুষের মূর্তি বানায় দিত, তার তৈরি মূর্তির লোকে পূজা করত। সে ছুটে আসলো, অজা আমিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসা, সে ছুটতে ছুটতে দৌড়াতে দৌড়াতে আসলো, এসে বলল, কাল ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন, হে আমার কওম, আমি সাদা সিধা মানুষ, অত প্যাচগোজ বুঝি না, অত ফিলোসফি, অত সায়েন্স, অত লজিক, অত কিছু আমার মাথায় ধরে না, কিন্তু আমি এটা বুঝি তোমাদের করণীয় হলো এই রাসূলদের অনুসরণ করা, এই নবীর পক্ষ থেকে, এই নবী ঈসার পক্ষ থেকে যে তিনজন তোমাদের কাছে দ্বীনের বার্তা নিয়ে এসেছে তাদের অনুসরণ করা। কেন? ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন, যাদের ভেতরে দুই গুণ আছে তোমরা অনুসরণ করবে না কেন? এই দুই গুণ যাদের ভেতরে থাকে তাদের অনুসরণ করা লাগে। কোন দুই গুণ? এক নম্বর গুণ, তারা হেদায়েতের উপর প্রতিষ্ঠিত আছে। দুই নম্বর গুণ, তারা তোমাদের কাছে কোনো বিনিময় চায় না, কোনো পদ পদবি, কোনো পয়সা পাতি, কোনো দুনিয়ার ধান্দা কিচ্ছু চায় না, নিজেও হেদায়েতের উপর আছে আর তোমাদেরকেও দুনিয়ার কোনো স্বার্থ ছাড়াই হেদায়েতের দিকে দাওয়াত দিচ্ছে। এই গুণে যারা গুণান্বিত তাদের অনুসরণ করা লাগে। এটাই আমি মনে করি যুক্তির দাবি, বিবেকের দাবি। সূরা ইয়াসিনে বর্ণিত এই দুইটা মূলনীতি সারা জীবন মনে রাখবেন। প্রত্যেকের দাওয়াতে লাফাতে শুরু করবেন না। যিনি দাওয়াত দিচ্ছেন এক নম্বরে দেখবেন তিনি নিজে হেদায়েতের উপর আছেন কিনা। যদি এমন হয় তিনি নিজেই বেদাতি, তিনি নিজেই শিরিকপন্থী, তিনি নিজেই মুনাফিকিতে জড়িত, তিনি নিজেই বাতিলের চামচায় পরিণত হয়েছেন, তাহলে যতই সুন্দর সুন্দর কথা বলুক না কেন তাকে অনুসৃত ব্যক্তি হিসাবে মান্য করার সুযোগ নাই। হ্যাঁ, ভালো কথা যদি আবু জাহালও বলে তো ভালো কথা তো ভালোই থাকবে, সে বলার কারণে মন্দ হবে না, কিন্তু তাই বলে তার অনুসরণ শুরু করা যাবে না। অনুসরণ করার আগে এক নম্বরে দেখতে হবে তার মধ্যে হেদায়াত আছে কিনা। এই যুগের এই যে ছেলেপেলেরা, আপনারা যাদেরকে অনুসরণ করেন, যাদেরকে দেখে দেখে চুলের ডিজাইন করেন, যাদেরকে দেখে দেখে চেহারার ডিজাইন করেন, যাদেরকে দেখে দেখে কাপড় চোপড় পরিধান করেন, নিজের বিবেককে একটাবার প্রশ্ন করেন তো তারা হেদায়েতের উপর আছে কিনা। যদি আপনি নিজেই জানেন যে হেদায়েতের উপর নাই, তাকে অনুসরণ করা কেন শুরু করলেন আপনি? যারা হেদায়েতের উপর ছিল তাদেরকে অনুসরণ করা বাদ দিয়ে কিয়ামতের দিনে চেহারা নিয়ে কার সামনে দাঁড়াবেন? মেসির সামনে না মুহাম্মদুর রাসূলুল্লাহর সামনে? যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়ান, সেই সময় নবী আপনাকে চিনবে তো আপনার এই পাপী চেহারা দেখে। কারণ যার সাথে যার মহাব্বত তার সাথে তার কিয়ামত, যার সাথে যার সাদৃশ্য সে তাদেরই অন্তর্ভুক্ত বলে বিবেচিত হবে। আর নিজের সাদৃশ্য আর বাতেন ঠিক করতে পারি ভাই না পারি, আমরা তো দুর্বল। আমাদের ভেতরটা যেমন হওয়া দরকার ছিল কারোই তেমন নাই। কে বলতে পারবে? নবী যেভাবে সেজদা দিয়েছে, জীবনে একটা সেজদা সেভাবে দিতে পেরেছি। নবীর সাহাবীরা যেভাবে 2 রাকাত নামাজ পড়েছে, গোটা জীবনে সেভাবে 2 রাকাত নামাজ পড়তে পেরেছি। দুর্বলতা তো সবার, কিন্তু ভেতরে দুর্বলতা আছে। অন্তত বাহিরটাকে সুন্দর করার চেষ্টা করি, যাতে আল্লাহরে বলতে পারি, আল্লাহ বাহিরটাকে অন্তত সুন্দর করেছি। এই উসিলায় ভেতরের দিকে না তাকায়া অন্তত এই বাহ্যিক সাদৃশ্যের উসিলায় আমাদেরকে এই সাহাবীদের সাথে মিলিত করো, আমাদেরকেও তাদের সঙ্গে জান্নাতে যাওয়ার তৌফিক দিও।